আসসালামু আলাইকুম, আমি মধুরুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে কিভাবে আমরা একটা এক্সেলের সাহায্যে ফাংশনের সাহায্যে আমরা করতে পারি এই পারিবেশন সেকেন্ড ডিভিশন এবার কিভাবে আমরা বার করতে পারি। হ্যাঁ, তাহলে এনে কিন্তু প্রথমেই তখন এই অঙ্কটা কিন্তু আমাদের লাগবে না, তারপরে কিন্তু আমরা এই অঙ্কটা যদি করি তাহলে আমরা অনেক সময় আমাদের যে ব্রেনটা আছে ব্রেনটা আমাদের অনেক সুন্দরভাবে কাজ করবে, আরো বড় বড় সূত্রগুলো আমরা প্রয়োগ করতে পারবো। এই কারণে এখন তো এক্সেল কাজ করতে হবে যে তোমাদের সব লোক ব্যাপারটা কিন্তু এরকম না, কিন্তু তুমি সব অঙ্ক করবা, একটু প্রজেক্ট করবা আর বড় বড় অঙ্কগুলো করবা, তখন তুমি দুনিয়ার সব অঙ্কই পারবা। যদি তুমি মনে করো যে খালি একটা অঙ্ক দাও যোগ গুণ বিয়োগ শেষ এক্সেল, তাহলে তুমি চাকরি করতে না। কেন তোমার প্রজেক্ট করতে হবে, প্রজেক্ট। এখানে তখন তোমার পুঞ্জা থাকলে তুমি নিজে করতে না। এখানে এক্সেলের তুমি সূত্রগুলো ভালো করে বুঝবা এবং বড় বড় প্রজেক্ট গুলো করবা, তাহলে তুমি সহজে যে কোনো একটা চাকরি মাঝে তুমি কাপ পাইতে পারবা, নাহলে পারতা না। এবার মনে মনে করছো স্যার এটা তো বর্তমান লাগে না, তোমার জিপি আমরা জিপি ওটা দেখবো। আর এইটার মধ্যে যদি আমরা এই অঙ্কটা করি, ধরো মোট নম্বর বের করে উপর ভিত্তি করে ফলাফল তৈরি করি, নিম্নের চিত্রের মতো একটি ওয়ার্কশিট তৈরি করি এবং সত্য সাপেক্ষে মোট নম্বর ফলাফল বের করি। সত্য কি বলছে? সত্য বলছে যে মোট নাম্বার 300, তার বেশি হলে স্টার পাইবো, ঠিক আছে না? আমরা তো স্টার পাইছি না, আগে যারা পরীক্ষা যারা স্টার পাইছে। এরপরে কি হয়েছে, মোট নাম্বার 240 ও তার বেশি পাইলে ফার্স্ট ডিভিশন, ঠিক আছে। মোট নাম্বার 180 ও তার কম পাইলে সেকেন্ড ডিভিশন। মোট নাম্বার 132 ও তার কম পাইলে থার্ড ডিভিশন। মোট নাম্বার 32 কম যদি হয় তাহলে সে ফেল করবো। এরকম ভাবে দেখতো তো বর্তমানে আমাদের এটা আছে, বর্তমান জিপিএ। তারপরে এই অঙ্কটা কেন আমাদের করা লাগছে, এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট আছে, কারণ এই অঙ্কের মধ্যে আমাদের এমন কোনো সূত্র প্রয়োগ করা লাগবো যে সূত্রটা প্রয়োগ করলে তুমি দুনিয়ার সব এক্সেল পারবা। খালি এক্সেলের যুগ বিয়োগ গুণ ভাগ করে শেষ, এক্সেল শেষ হয়ে গেছে, তাহলে তুমি কেবল ধরা। প্রথমে আমরা ডাক্তার বুঝছি না, এখন যে কোনো একটা এক্সেল করতে যাও, যে কোনো একটা গণিত করতে যাও, এর মধ্যে তোমার আগে ভালো করে সত্য বুঝবা এবং তুমি ডাকটা ভালো করে করে নিবা। এরপরে তোমার হচ্ছে এক্সেলের যে সূত্রগুলো দেয় তুমি কি করবা, প্রজেক্টটা করবা। তাহলে এই যে একটা প্রজেক্ট না, এটা এই প্রজেক্টটা করতে গেলে সূত্র দিকে তুমি বুঝলিয়ে থাকা। এখন এই কি কইছা যে এনে তাদের রুল আছে এবং সে কত পাইছে না আইছে মোট নম্বর আমরা থেকে বার করবো। তো প্রথমে আমরা মোট নম্বর লেগে এক্সেলের কোয়ার্ডার নিয়ম বলছিলাম আমরা যে প্রথমে কলম, তারপর আমাদের আছে রো, এটা লিখতে গেলে মেলা, এরপর আছে ইকুয়াল টু, এরপর আছে আমাদের সূত্র। তাহলে প্রথমে আমরা রো বুঝলাম, তখন আমাদের ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে ইকুয়াল টু অনেকে ইকুয়াল টু না দেয়, হিসাব করে পরে মিলে না। আচ্ছা, এখন প্রথমে কি করবো, সাম, যুগের সূত্র কোনটা, সাম, এস ইউ এম এ সাম। প্রথমে ইকুয়াল দিয়েছি, এরপর যুগের সূত্র সাম, আমরা মোট নম্বরটা বাইর বের করবো প্রথম। এখন সংখ্যাটা কোন থেকে শুরু হয়েছে, আমাদের সি কলম থেকে। আমি যে বুঝাইবো বুঝো, সংখ্যাটা শুরু হয়েছে সি কলম থেকে, আমরা সি দিলাম। এরপরে সিরিয়ালটা কোথায় আছে, আমাদের রুটা কোথায় আছে, 2, আমরা দিলাম 2। এরপরে শিপ ধরে পুলন, ঠিক আছে। এখন সংখ্যাটা শেষ হয়েছে কোনো এফ, তারপরে আমাদের সিরিয়ালটা কোথায় আছে, রুটা 2। এভাবে বুঝো, তাহলে সহজে বুঝলবা। অনেকে অনেক মুন্ডিতি করে, একটা দিলাম অনমিল ছেড়ে। আচ্ছা, এরপর আমরা কি করবো, এইদিকে একটা টান দিয়ে দিব, লেগে গেছে। এখন আমাদের এই যে এর একটা শর্ত দিছে, এই শর্তটা অনুযায়ী কিন্তু আমাদের হিসাবটা বার করতে হবে। এখন প্রশ্ন হলো যে আমরা যে হিসাবটা বার করবো, তো মোট নম্বর বার করছি, এই যে শর্ত বলছে যে মোট নম্বর উপরে ভিত্তি করে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এগুলো আমরা পাইছি না, কিন্তু তারপরে এগুলো বার করে। তখন আমরা কিভাবে বার করবো, তো প্রথমে দিব আমরা ইকুয়াল টু, দিলাম ইকুয়াল টু। এই কারণে ইকুয়াল টু দেওয়ার পরে এখন একটার সাথে একটা যদি কম্বিনেশন করা হয়, ধরো একটার সাথে একটা কম্বিনেশন করা হয়েছে, যেমন এন ব্যবহার করা হয়েছে এবং ওর অথবা এগুলো যদি ব্যবহার করা হয়, তাহলে দেখবো ইফ ব্যবহার করা হয়। ইফ একটার সাথে একটা কম্বিনেশন ব্যবহার করলে ইফ ব্যবহার করা হবে। যে তুমি সবসময় মনে করবা যে যদি বড় অঙ্ক এবং কোনো একটার সাথে একটা যদি ব্যবহার করা হয়, একটা এম ব্যবহার করা হয়, কোনো একটা ডাক ব্যবহার করা, তাহলে এর সবচেয়ে বেশি প্রত্যেকটা এক্সেলের মধ্যে ইফ ব্যবহার করা, ইফ যদি। তাহলে আমরা প্রথমে করবো ইফ যদি, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তখন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে তোমার আরেকটা জিনিস লক্ষ্য করতে হইব যে এই যে মোট নম্বরটা, এই মোট নম্বরটার উপর ভিত্তি করে বলছে না, তো মোট নম্বরটা কোথায় আছে, মোট নম্বর আমাদের জি এর মধ্যে আছে না। এখন মোট নম্বর যদি আমাদের শীটের মধ্যে আছে, মোট নম্বর জি এর মধ্যে, তোমার শীটের মধ্যে তুমি যদি চেষ্টা করবা, এখন তোমার মোট নম্বরটা বলে থাকা তোমার কোন মধ্যে এই সেম, তাহলে এই দিবা। তাহলে আমরা কি দিলাম, প্রথমে জি দিলাম। জি এর যে সিরিয়ালটা কোথায় আছে, রোটা কোথায় আছে, 2। তাহলে এক্সেলের মূল মন্ত্র কোনটা, একটা হচ্ছে কলম, একটা হচ্ছে রো, একটা হচ্ছে ইকুয়াল টু, এরপর আছে সূত্র। আচ্ছা, এরপর আমরা কি করলাম, 2 দিলাম। এখন 2 দেওয়ার পরে এরপর আমরা কি করব, এখন প্রথমে কি কইছে, এখন আমরা সবাই লেস দেন গ্রেটার দেন বুঝি, 99% লেস দেন গ্রেটার দেন কি বুঝে না, কমা বুঝে না, ওই ডবল কোটেশন বুঝে না, ইনভার্ট কমা বুঝে না, এই কারণে হাসি লাগালা। তাহলে প্রথমে দিলাম এই জিনিসটা, তারপর আমরা কি করব, দিলাম গ্রেটার দেন। গ্রেটার দেন দেওয়ার পরে এখন এই কি কইছে, প্রথমে কি কইছে, মোট নম্বর 300 এর বেশি কইছে না, কেন আমরা গ্রেটার দেন দিছি, প্রশ্ন ছিল না। গ্রেটার দেন দেওয়ার একটা হলো যদি প্রথমে তারা বেশি বার করছে, এই কারণে আমরা গ্রেটার দেন বার করছি। এরপরে কি হয়ে গেছে, ইকুয়াল টু। অন্তত স্যার ইকুয়াল টু কেন এলো, গ্রেটার দেন কেন এলো, তাহলে আমি কিছু কইতাম না, তাহলে আমরা ইকুয়াল টু দিলাম। দেওয়ার পরে এখন মোট নম্বর কি কইছে, 300 না। তাহলে আমরা প্রথমে কি করলাম, জি 2 দিছি, তারপরে গ্রেটার দেন, তারপরে ইকুয়াল টু, এরপরে কি কইছে না 300। তাহলে আমরা কি করলাম, 300 দিলাম, 300 হয়ে গেছে গা। তাহলে আমাদের এই 300 দেওয়ার পরে
এখন 300 যদি হয় তার কি বলছে 300 হয় তাহলে তুমি সেকেন্ড ডিভিশন স্টার পাইবা। তাহলে এখন আমরা এখন মনে করতে স্যার ইনো তো 300 না কিন্তু না তা হোক ব্যক্তি তো পাইতে পারে 300 কিছু ব্যক্তি এই কারণে। তো প্রথমে আমরা কি করব একটা কমা দিব, কমা দেওয়ার পরে এখন কমা কে লাগে কমা দিতে হবে। আচ্ছা কমা দেওয়ার পরে এরপর আমরা কি করব এই যে স্টার কইছে না মোট নাম্বার যদি এত হয় তাহলে স্টার স্টার দ্বারা কি করবে তুমি ডবল কোটেশন দিবা, ডবল কোটেশন চিনো না তাই শিফট দ্বারা আমরা কি করব ডবল অনেকে ডবল কোটেশন দেই ভাবে যে একটা দুইটা এবার না তাহলে কিন্তু হিসাব নিতো না। তুমি প্রথমে কি করবা শিফট দ্বারা ডবল কোটেশন দেওয়ার পরে এখন তুমি দিবা স্টার এস টি এ আর টি স্টার। এরপর আবার যেহেতু প্রথম দিকে ডবল কোটেশন দিছো এরপর ডবল কোটেশন এটা আবদ্ধ করতে হবে হিসাব নিতো না। এরপর আমরা ডবল কোটেশন আবদ্ধ করলাম। এখন একটা শর্ত বুঝছো প্রথমে দিলাম ইকুয়াল টু এরপর হইছে ইফ এরপর হইছে জি টু গ্রেটার দেন তারপরে ইকুয়াল টু তারপরে তোমার 300 যদি তুমি বলছে 300 এরপরে দিলাম একটা কমা এরপরে যেহেতু স্টার তার বলছে যে যদি 300 হয় তাহলে তারা পাইবে কত স্টার পাইবো। এখানে স্টার দ্বারা আমরা কি করছি ডবল কোটেশন আবদ্ধ করছি তাহলে আমাদের সত্য একটা শেষ আমরা একটা কমা দিব। যদি একটা সত্য শেষ হয়ে থাকা তাহলে একটা কমা মেরে দিবা তাহলে আমরা কমা দিলাম না। আচ্ছা তখন তো সত্য একটা কিন্তু সত্য কটা আছে একটা যে একটা দুই দিয়া তিন দিয়া চার দিয়া আছে না আর এটা সেই বিষয়টা সত্য না এটা বাইরে গেলে। আচ্ছা তাহলে এই কারণে আমাদের প্রথমে কি করবো আবার ইফ ইফ দেওয়ার পরে আবার আমরা কি করব জি তারপরে আছে টু জি টু দেওয়ার পরে এই প্রথমটা যেভাবে আমরা প্রয়োগ করছি তৃতীয়টা এভাবে প্রয়োগ করব। এরপর আমরা আবার কি করলাম এটা দেন ইকুয়াল টু এখন কি কইছা 240 তাহলে আমরা কি করব 240 দেওয়ার পরে আবার ঠিক সেম ভাবে একটা কমা কমা দেওয়ার পরে এখন আবার তুমি কি করবা কমা দেওয়ার পরে এখন ডবল কোটেশন দিবা। ডবল কোটেশন দিয়ে কি বলছে না যে 5 ডিভিশন পাবো না। আচ্ছা এখন কি করবা তোমার এক করলে শিফট ধরে ডবল কোটেশন দেওয়ার পরে এখন অনেকে তোমরা কও স্যার সবাই দিকে লোক দাও যে স্যার এই যে এই টি দেয় যে এস টি দেয় এটা তো উপরে দেয় না এটা উপরে দেওয়া নাকি কারণ আমি যে সময় টিটা তৈরি করছি এমএসরে করছি বুঝানোর সুবিধাটা এই কারণে তুমি কি করবা 1 এস টি দিবা দেওয়ার পরে এরপরে দিবা ডিবি শর্ট এরপরে আবার শিফট ধরে ডবল কোটেশন ঠিক আছে। তাহলে আমাদের এটা গেছে না। এখন ঠিক সেম ভাবে আবার তুমি কি করবা একটা কমা কমা দিলে আমার আরেকটা সত্য আছে সেই সত্যটা এইভাবে দিবা ইফ তারপরে ফার্স্ট ব্র্যাকেট এখন দ্বিতীয় সত্যটা কি আছে জি টু তারপরে কি করবো আবার বেড়া দেন তারপরে ইকুয়াল টু এখন কত আছে আমাদের 180 হেল্প করো 180 দেওয়ার পরে আবার একটা কমা কমা দেওয়ার পরে এখন 180 যদি পাই তাহলে সে কত পাইতেছে সেকেন্ড ডিভিশন। এখন আবার সেকেন্ড ডিভিশন পাওয়ার জন্য একটা কমাতে কিন্তু আমরা শেষ করেছি এখন আবার ডবল কোটেশন দিব শিফট ধরে ডবল কোটেশন এটা বলে ডবল কোটেশন অথবা ইনভার্ট কমা আমরা জেনারেশন করছি না মোনাসিন। আচ্ছা এখন আমরা দিলাম আবার সেকেন্ড ডিভিশন না সেকেন্ড ডিভিশন ধরো। আচ্ছা এরপর আবার কি করতাম আমরা ডবল কোটেশন দিছে ডবল কোটেশন আবদ্ধ করছি না আবদ্ধ করার পরে একটা কমা কমা দেওয়ার পরে এখন শেষ। এখন আবার আমরা কি করব ইফ যদি ফার্স্ট ব্র্যাকেট আটা দিলাম সত্য। আচ্ছা এখন এই সত্যের মধ্যে আমাদের কি কইছে যদি তোমার 132 এই যে মোট নম্বর 132 তার কম পায় তাহলে কিন্তু সে তার ডিভিশন আইব। তাহলে তার ডিভিশন আসবে না প্রথমে আমরা দিলাম জি টু এই যে প্রথম সত্য বুঝলে সব সত্য পারবা। এরপরে আমরা গ্রেটার দেন দেওয়ার পরে দিলাম আমরা ইকুয়াল টু দেওয়ার পরে আমরা কি করবো আবার শিফট ধরে 132 দিতে হবে তাহলে আমরা দিলাম 132 দেওয়ার পরে একটা কমা দেওয়ার পরে শিফট ধরে ডবল কোটেশন দেওয়ার পরে আমরা দিলাম থার্ড ডিভিশন এরপর আবার দিলাম আমরা শিফট ধরে ডবল কোটেশন ঠিক আছে। আচ্ছা এরপর আমাদের আর কি কাজ আছে আর কোনো কাজ নাই। এখন এর সত্যের কাছে কেন বাইরে গেছে কেন ফের করবো দেখা তাহলে এই কারণে আমরা কি করবো আবার কমা দিব কমা দেওয়ার পরে ডবল কোটেশন দিব দেওয়ার পরে ডবল কোটেশন শিফট ধরে ডবল কোটেশন বুঝতে হয় না শিফট ধরে ডবল কোটেশন দেওয়ার পরে এখন আমরা কি করবো ফেল ধরো ফেল তখন ফেল ধরে ডবল কোটেশন আবদ্ধ করতে হবে। এরপর আমরা কি করবো আচ্ছা ফেল ফেল ধরে ডবল কোটেশন দিলাম দেওয়ার পরে তো আমাদের শেষে কাহিনী। এখন প্রশ্ন হলো ব্র্যাকেট কেন দেওয়া লাগবে আমাদের কারণ সত্যটা বলছে একটা সত্য 2 দেয়া 3 দেয়া 4 দেয়া সাইডে সত্য না এই সাইডে সত্য লাগে আমরা সাইডে ব্র্যাকেট ব্যবহার করব। আমরা শিফট ধরবো শিফট ধরে একটা ব্র্যাকেট 2 দেয়া 3 দেয়া 4 দেয়া হয়ে গেছে গা। এখন এই এক্সেল করার সময় 99% স্টুডেন্ট কোনগুলো বুঝে না এই বুঝে না গ্রেটার দেন কোনটার সাথে কোন কম্বিনেশন এটা বুঝে না এরপর কমা ভুল করে এরপর ডবল কোটেশনে ভুল করে এরপর তোমার এই যে এই জায়গার মধ্যে ভুল করে এই যে এই কুটো দেয় না এরপর ইফ দেয় না ইফ করে যদি
তখন যদি স্যার ইকুয়াল টু কেন ব্যবহার করেছে, ইফ কেন ব্যবহার করেছে, তারপরে এই যে স্টার কেন ব্যবহার করেছে, বুঝাইছি না? আচ্ছা, এরপরে আমরা তোমরা সবসময় লক্ষ্য করবো যে কোন একটা তার মধ্যে ভুল করছো নাকি, এই যে কমাত ভুলের হিসাব মিলতো না এক্সেল, তুমি একটু ভুল করো হিসাব মতো, যেমন গণিতে তুমি একটু ভুল করলে হিসাব মিলতো না। তারপরে আমরা ওকে করছি, আমরা ক্যানটা দেব আমাদের মিলে থাকে। তাহলে সত্য কি বলছে না যে মোট নম্বর যদি 300 হয় তাহলে স্টার পাবো। এটা কি মোট নম্বর 300 আছে? তার কম না, তার এনে কত আছে 254 না। আর এনে কি বলছে যে মোট নম্বর 240 হইলে আছে পার্টিশন, তাহলে এনে মোট নম্বর কত আছে 254 আছে না, তাহলে তো ঠিক আছে সত্য। এখন একটা যে তোমরা মিলে আছি, তখন তোমরা এই জায়গার মধ্যে ভুল করো না। দেখো এই যে এগুলো, তাহলে আমি বলে দিয়েছি এক্সেল মূল মন্ত্রটা। এখন এই অঙ্কটা তুমি যদি বুঝে নাও না, দুনিয়া যত এক্সেল আছে সব বুঝে যাবে। এবং এই এক্সেলটা ভালো করে যদি বুঝো, তা 60-70 হাজার টাকা 1 লাখ টাকা বেতন পাইবা। এই কারণে তোমরা যারা চাকরি লিবা, চাকরির মধ্যে এক্সেল আর বিকল্প রাস্তা নাই। আর ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যুগ বিয়োগ গুণ ভাগ বুঝে আসে এক্সেল সেট যাবো, তাহলে তুমি কাছে ধরা। এই কারণে যে কিছু ছাত্র আছে 2000 টাকা 3000 টাকা 60,000 মাস্টারের কাছ থেকে অধ্যক্ষ মাস্টার আসে তুমি ধরা। এই কারণে এই যে আমি যে ওয়েব ডিজাইন কোর্স করছি, গ্রাফিক ডিজাইন কোর্স করছি, সেরা টিচার খুঁজে বার করছি বেড়া, পার খুঁজে ওরা যদি জাগবে বিষয়টা কিন্তু শিখা গেছে। আর তোমরা কি করো, টিচারের কাছে গেছো, তারপরে বাবার কাছে আনছো 5,000, আনার পরে সুন্দর করিয়া 30 সেন্টার হচ্ছে 2,000 টাকা, আর বাকি 3,000 টাকা কষ্ট হচ্ছে 3,000 টাকা, তারপরে 30 সেন্টার তো মাস্টার এরকমই। আর এই বাংলাদেশের সময় সবকিছু দাম দিল কম্পিউটারের মধ্যে, একদিকে বিকাশের ব্যবসা, আরেকদিকে তোমার এই যে এই তার ওই যে ছাত্র এই ব্যবসা, তারপরে উমুকের ব্যবসা, এই ব্যবসা, এই বাজারে তোমার প্রতিষ্ঠান চলবে না, এই বাজারে ছাত্র বাজার তো না। যে এইটার উপরে কাজ করে, যে এইটার উপর বিশেষ করে তার কাছ থেকে শিখতে হবে, তাহলে তুমি যা চাকরির মধ্যে ভালো কিছু করতে পারবা, আনা কিছু করতে না। তাহলে আপনার ফার্স্ট সবাই মনে মনে করে স্যার তো অনেক উদ্দীপ্ত কথা কই, আমি সবসময় কাজ বাংলা বই দিই। আচ্ছা, তারপরে আমাদের তারপর সত্যি বলছে। এখন প্রশ্ন হলো স্যার এনে যদি 300 হইতো তাহলে কি আসলে তোমার 5 স্টার হইতো? আমরা চেকিং দিই। এই মোট নাম্বার আমাদের ধরো আমরা এই যে মোট নাম্বার আছে না, এনে ধরো আমরা দিলাম 300, আমরা চেকিং দিই। তখন 300 দেওয়ার পর স্টার হইছে, তো এই যে স্টার। এখন এই যে এক্সেলটা একবার তুমি মনে করো সেভ করে রাখছো, আমরা মাইক্রোসফট ভার্সন কত চালাইতেছি 24, গুড বেড়াই, তাহলে 7 হইরে তা। ধরো এটা হচ্ছে তোমার জিপিএ ওটা স্টার। এখন আরেকবার তুমি মনে করো বড় চাকরি করতেছো, এই বারবার কি তোমার এবার করবো, একবার একটা বার করতে পারলা, এরপর তোমার খালি জাস্ট খালি তুমি মোট নম্বর দিয়ে হিসাব করতে পারবা। ঠিক আছে? এই যে যারা এক্সেল এর কাজ করে, এরা কি আজীবন পরে খালি তোমার পিডিএফ তৈরি করে অথবা এক্সেল ফাইল তৈরি করে না। যে কোন একটা নতুন কোম্পানি হয় তখন একটু কষ্ট হয়, এরা পুরাতন কোম্পানি গুলো মানে সব করা যায়, তোমার বুঝার লাগবো দেয়া। তখন অনেক স্টুডেন্ট আছে হতাশ হয়ে যায়, তুমি যদি প্রজেক্ট না করো তাহলে তুমি ধরা, যেমন আমি চাকরি যাওয়ার সময় করছি, এইগুলো কিন্তু প্রজেক্ট করা লাগছে, প্রজেক্টটা করলেই তুমি যে কোন জায়গা তুমি বুঝতে পারবা। এখন এই যে তোমরা যারা এই যে টিচার যেগুলো শিহা, বর্তমানে যেগুলো টিচার শিহা, এইগুলো টিচার জীবনে চাকরি করছে না, চাকরি না করে তারা এক্সেল সেশন শুরু করছে, পরে ফুল আফান্ডে প্রজেক্ট করতে পারে না, পরে যুগ গুণ করে যে ছাত্র থেকে টেলো যা ছাত্র লইতে টেলো বিদায়, পরে এই ছাত্র হচ্ছে ধরা খাইছে। ছাত্ররা পারে না উন্নত, ছাত্ররা ভালো করে পারে না এক্সেল শিখতো, ছাত্ররা পারে না ভালো করে অনেক কাজ শিখতো, মনে মনে করতেছে আসতেছ, আসতে লাভ নাই, এগুলো বাস্তব প্রমাণ। আর শিক্ষক অধ্যক্ষ টিচারের কাছে নাম বলবো না কারো, নাম বলার কথা না, আমি নাম বলবো না কারো, এমনি বুঝবো। এই কারণে তুমি যে কোন একটা কাজ শিখো, এই কাজের প্রথমে সত্যগুলা বুঝবা, এই যে সত্যগুলা, এই সত্যগুলা বুঝবা, এবং এক্সেলটা একবার না 3-4 বার করবা, করার পরে পুরো শীটে রিভাইজ দিবা। আর শীটের মধ্যে হিউজ পরিমাণ স্কেল দেওয়া আছে, এটা ভালো করে বুঝবা, পরে দুনিয়া যত এক্সেলেও পারবা। এখন এই যে এইগুলা বুঝছো না, এরপরে আরো এক্সপার্ট লাগিয়া তুমি ইউটিউব ভিডিও দেখবা, বাংলা না, তুমি বাংলা ছিলাম ছিলাই, তুমি চাকবা ইংলিশের ভিডিও গুলো আমাদের এক্সেলে আরো হাই লেভেলের কিভাবে তারা দেখাইতেছে, এটা তোমার নিজের কাছে, তখন তুমি দেখবা এক্সেলে যে কোন চাকরি পাইবা। এখন শুরুতে যদি তুমি হাই লেভেলে যাও তুমি পাতা না, তাহলে এই যে অঙ্কটা করছি না, এই অঙ্কটা তুমি যদি বুঝ জ্বালাও, তো দুনিয়া যত অঙ্ক আছে, যত সমস্যা আছে, সমস্যা করতে পারবা। এবং আরেকটা দিন বুঝে দেই, তোমার যে সময় এই যে এক্সেলটা করছি না, এর মাঝে প্রথমে এক্সেলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইকুয়াল টু, এরপরে একটার সাথে একটা যদি কম্বিনেশন করা হয় তাহলে ইফ ব্যবহার করা হয়। এরপরে তুমি দেখবো সংখ্যার গণিত শুরু হয়েছে, এরপরে লেস দেন গ্রেটার দেন চিনা না ফলা বানায়, লেস দেন অর্থ কি বড় না, গ্রেটার দেন অর্থ কি শুরু না, তাহলে এই জিনিসটা বুঝবো না, কোনটা শুরু হইব কোনটা বড় হইব এই জিনিসটা বুঝে না। এরপরে কম আমাদের কাছ টাকা, এরপরে হুরুষ্ট আমাদের কাছ টাকা, এরপর এটা দেখতে এই সূত্র দেখে মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট হলে তুমি 8,420 টাকা চাকরি করো, আর বাড়ে না গালি গালাজ করো, মাথা নষ্ট করে দিত না। এই কারণে তুমি তোমার তর্জমা করবা, এক্সেল তর্জমা করবা এবং এক্সেল কাজ করবা। যাই হোক, ভিডিওর আজকের মতো এখানে শেষ। তোমরা এই এক্সেলটা 10 বার করবা, তাহলে আশা করি দুনিয়া যত এক্সেল সব পারবা। আজকের মতো ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।